হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে একটা খুব চিন্তিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় চলে আসলাম। হ্যাঁ, সবাইকে জানিয়ে রাখি যে পিএসসির তরফ থেকে বিগত মাস থেকে কিন্তু ব্যাক টু ব্যাক শর্ট নোটিফিকেশান এক্সামের জন্য জারি হচ্ছে, যেমন ক্লার্কশিপ থেকে শুরু করে আইডিও, এদিক থেকে কোঅপারেটিভ সার্ভিস, এছাড়াও যদি তুমি দেখো মিসলেনিয়াস, মানে একদম ব্যাক টু ব্যাক এক্সামিনেশন। কিন্তু তার মাঝখানেও কিছু কিছু ফল্ট এখনও অবধি পিএসসির যায়নি, যার একটা বড়সড় উদাহরণ হচ্ছে লাস্ট যে ক্লার্কশিপের এক্সামিনেশনটা হয় 16 এবং 17 নভেম্বর, সেই এক্সামের পরে যখন পিএসসির তরফ থেকে জানানো হলো যে অ্যান্সার কিটে যেটা প্রকাশ করা হলো, সেই অ্যান্সার কিটে কিন্তু বেশ কতগুলো ত্রুটি বিচ্যুতি ছিল, যেটা আমাদের চ্যানেলেও তোমাদের কাছে বলা হয়েছে, তোমরা নিজেরাও দেখেছো বা জেনেছো। মানে পিএসসির অ্যান্সার কি এর সাথে তোমাদের অ্যান্সার কি কিন্তু, মানে তোমাদের যেটা অ্যান্সার হতে পারে প্রপার অ্যান্সার, সেটা কিন্তু মেলেনি। এবং যেহেতু কোয়েশ্চেনের মানটাও একটু মডারেট থেকে হাই ছিল বিভিন্ন শিফট হিসেবে যদি দেখা যায়, তো সেখানে দাঁড়িয়ে অনেকগুলো সমস্যায় তোমরা ভুগছো। 1 নাম্বার, আদেও সিলেকশনটা আসবে কিনা, প্রিলিমিনারি পাস হবে কিনা, এবং তার পাশাপাশি মেন্সের প্রিপারেশন নেবো কিনা, ব্যাক টু ব্যাক প্রশ্ন কিন্তু আসছে তোমাদের মনে। চিন্তা একদম ঘিরে ধরেছে। তো এই চিন্তার হিসেবে যদি দেখা যায় যে পিএসসিরা জানিয়েছিল যে 30শে ডিসেম্বর, মানে 2024-এর 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2025-এর 5ই জানুয়ারির মধ্যে ওরা নাকি ওদের যে ওয়েবসাইট, যেটা আমরা ব্যাকএন্ডে দেখতে পাচ্ছি, সেই ওয়েবসাইটে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবে, এবং সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমাদের যা যে প্রশ্নের ক্ষেত্রে শিফট ওয়াইজ সমস্যা মনে হচ্ছে সেই প্রশ্নগুলোকে তোমরা ওখানে দিতে পারো, এবং সেই রিগার্ডিং ওরা বিবেচনা করে আলোচনা করে তারপর একটা সুনির্দিষ্ট অ্যান্সার কি প্রকাশ করবে। এবং তাতে করে কি হবে, দেখো অনেকের ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট জব পাওয়ার এক্সাম, তো সেক্ষেত্রে 1 মার্কস 0.1 মার্কসের জন্য কিন্তু অনেক এদিক ওদিক হয়ে যায়। এবং যারা যারা চিন্তায় আছো বা অনেক সময় দেখা যাচ্ছে ঠিকঠাক অ্যান্সার করার পরও কোথাও গিয়ে পিএসসির অ্যান্সার কির সাথে মিলিয়ে তোমাদের অ্যান্সার মেলেনি, তাদের কিন্তু বড় সড় মানে রাত্রির ঘুম উড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা আমার মনে হয় পিএসসি এখনও অবধি দেখতে পাচ্ছি ওয়েবসাইটে কোথাও দিয়ে উঠতে পারেননি। 5 তারিখ চলে গেছে গতকালই, আজকে 6 তারিখ। তো পিএসসির তরফ থেকে এটা এক্সপেক্টেড না, একটা সাংবিধানিক সংস্থা। হ্যাঁ, অনেক কিছুই এক্সপেক্টেড নয়, তারা পিএসসি করে বেড়াচ্ছিল সেগুলো, বাট আমি বলতে পারি তোমাদের আন্দোলন, তার সাথে সাথে আমাদের একসাথেও যে জোর লড়াই ছিল পিএসসির আন্ডারে, মানে পিএসসির জন্য, সেই লড়াইয়ের ফলাফলে হয়তো আমরা ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে কিছুটা হলেও দেখতে পেরেছি কিউআর কোড ওরা ইউজ করেছে, তার পাশাপাশি কোশ্চেন আনতে দেয়নি। কিন্তু এটা একটা সাংবিধানিক সংস্থার তরফ থেকে ঠিক নয় ভাই, কথা দিয়ে কথা রাখা, যেটা 30 থেকে 5 তারিখ পেরিয়ে গেল, এত দিন, মানে এটা এক্সপেক্টেড ছিল পিএসসি অবশ্যই কিছু না কিছু বের করবে, অবশ্যই একটা লিঙ্ক প্রোভাইড করবে। অ্যাটলিস্ট গতকালও লিঙ্কটা প্রোভাইড করতে পারতো, বাট এখন অবধি কোনো লিঙ্ক দিল না। আশা রাখছি খুব শিগগিরই হয়তো এর কোনো একটা সুরাহা বা নিরসন পিএসসি করবে, এবং এই যে ত্রুটি বিচ্যুতিগুলো ওদের প্রশ্নের সাথে ছিল, সেটা হতে পারে ওদের কোনো টেকনিক্যাল ফল্ট নিশ্চয়ই, বা আদার্স কিছু, যাই হোক সেটা হবে, ওরা তো নিশ্চয়ই জানাবে, ইনফর্ম করবে। সেটাও কিন্তু কোনো ইনফরমেশন নেই যে কেন ওরা 30 থেকে 5-এর মধ্যে যে লিঙ্ক দেওয়ার কথা বলেছিল সেটার দিল না, এবং সেই রিগার্ডিং কোনো একটা নোটিশ সেটা এখনও অবধি আসেনি। যদি তোমাদের কাছে কোনো নোটিশ বা কোনো কিছু পেয়ে থাকো এই ভিডিওটা যখন দেখছো তখন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তবে মানে এখনও অবধি আমি যখন ভিডিওটা করছি 6 তারিখ আজকে, এখনও অবধি কোনো লিঙ্ক এখনও অবধি আসেনি। ওরা কোনো ফার্দার ইনফরমেশনও দেয়নি যে কবে এই ধরনের লিঙ্ক ওরা প্রোভাইড করবে। তো আমরা আবারও বলবো, আশা রাখতে হবে, আশা রেখেই চলবে। কিন্তু পিএসসির কাছে সত্যি বলতে এটা খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার, এবং আমি জানি না এরপরে কি হবে। কিন্তু যেটা ব্যাপার, দেখো আমাদের এই আশার মধ্যে কিন্তু আশার আলো দেখতে হয়। এবং তোমরা জানো যে পিএসসি যেহেতু ব্যাক টু ব্যাক প্রায় 7-8টা এক্সামের শর্ট নোটিফিকেশান জারি করেছে, এবার শর্ট নোটিফিকেশান নিয়ে অনেকের মধ্যে অনেক ধোঁয়াশা কনফিউশন থাকে। তবে এই ধোঁয়াশা নিরসন করে তোমাদের একটা কথা বলি, শর্ট নোটিফিকেশান মানে অবশ্যইভাবে পরীক্ষাটা হবে, কবে হবে এটা খুবই কনফিউশনাল, কারণ যেহেতু ওবিসি কেস এখনও মেটেনি, যেহেতু ফাইনাল নোটিফিকেশান এখনও আসছে না, ওবিসি কেস মিটলেই কিন্তু ফাইনাল নোটিফিকেশান আসবে, এবং তারপর পরই এক্সামসগুলো হতে থাকবে। ফাইনাল নোটিফিকেশান আসার পর ফর্ম ফিল আপের পরে এক্সাম, হয়তো ব্যাক টু ব্যাক, মানে আশা রাখছি 2025 জুড়ে প্রতি মাসেই হয়তো একটা না একটা পিএসসির এক্সাম থাকবে, এবং প্রতিটা এক্সামেই তোমরা অ্যাপিয়ার করতে পারবে। কারণ এক্সামসগুলো যদি দেখো, যে নোটিফিকেশনগুলো বেরিয়েছে তার মধ্যে বেরিয়েছে আইটিও, বেরিয়েছে মিসলেনিয়াস, বেরিয়েছে আবারও ক্লার্কশিপের নোটিফিকেশন, এবং তার সাথে সাথে মোটর ভেহিকলস ইন্সপেক্টর, কোঅপারেটিভ সার্ভিস, এছাড়াও আরও অনেক এক্সাম। তো এই এক্সামসগুলো ওভারঅল যদি শিক্ষাগত যোগ্যতা দেখা যায়, সব ক্ষেত্রে কিন্তু ক্লার্কশিপ বাদে যেগুলোর কথা বললাম, গ্র্যাজুয়েশন, কোনো মার্কসের ব্যাপার স্যাপার নেই। ক্লার্কশিপটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অবশ্যই নেই, মাধ্যমিক পাস, কিন্তু ক্লার্কশিপ বাদে যা যা এক্সাম সবই কিন্তু গ্র্যাজুয়েশন বেসড এক্সাম। তো
যারা দেখো যে গ্র্যাজুয়েট সে তো অবশ্যই ক্লার্কশিপের এক্সামও অবশ্যই দিতে পারবে। তো প্রিপেয়ার এখন থেকে হও এবং প্রপার প্রস্তুতি নাও। পিএসসির এক্সাম দিতে গেলে একটু ধৈর্য তোমাকে ধরতেই হবে, মানে চাকরিটা প্রপারলি পেতে গেলে। কিন্তু যেহেতু বিগত 17-18 বছর বা তারও বেশি সময়ের একটা গ্যাপে আমি বলতে পারি 1 বছরের কয়েকটা দিনের মধ্যে এত নোটিফিকেশান আসেনি। আর যেহেতু বললামই শর্ট নোটিফিকেশান মানে এটুকু কনফার্ম যে এক্সাম হবে। দেখো এই আইডিওর যেটা, এটা কিন্তু কবে থেকে বলে বেড়াচ্ছিল, মানে পিএসসি জানাচ্ছিল জুন, আমি তোমাদের বলেছিলাম জুন মাসে পিএসসি জানিয়েছে, মে মাসের লাস্টের দিকে জানিয়েছিল জুন মাসে আসবে, জুন মাসে আসলো না নোটিফিকেশান, জুন মাসে বললো জুলাই মাসে আসবে, আসলো না। তারপর তো আস্তে আস্তে ওবিসি কেস চলে আসলো, তারপরে আর এক্সামের কোনো খবর নেই। কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে ব্যাক টু ব্যাক এক্সাম কিন্তু নোটিফিকেশান ওরা দিল। এবং এই যে নোটিফিকেশান এখন থেকে আমি বলি যদি পড়া শুরু করো, অনেকেই ভাবো যে নোটিফিকেশান আসবে তারপরে ফর্ম ফিল আপ হবে তারপরে তোমরা পড়া শুরু করবে। যারা যারা এই ভাবনা চিন্তা নিয়ে আসো সত্যি বলতে তাদের কিছু বলার নেই, কারণ নোটিফিকেশান ফর্ম ফিল আপ হতে হতে একটা কিন্তু টাইম লাগে এবং তারপরে দাঁড়িয়ে আর বেশি সময় থাকে না, জেনারেলি 2 মাস 3 মাস 4 মাসের গ্যাপ থাকে, তারপর কিন্তু এক্সাম। এবার যারা যারা ওই ফর্ম ফিল আপের পর দিয়ে পড়াশোনা শুরু করো তাদের ক্ষেত্রে যেটা হয় ওই 3-4 মাসের প্রিপারেশান নিয়ে সত্যি বলতে কোনো এক্সাম পাসই সম্ভব হয় না যদি না আগে থেকে তুমি প্রিপেয়ার হয়ে থাকো। তাই প্রিপারেশান যখন শুনতে পারছো মানে অবশ্যই নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান এসে গেছে, সুতরাং এখন থেকে প্রিপেয়ার হও। আর এই যে প্রিপারেশান এটা নেবে কী করে অনেকেই কনফিউজড হয়ে আছো, তোমাদের প্র্যাকটিক্যালি বলি দেখো এতগুলো এক্সাম ওভারঅল সিলেবাস কিন্তু একই, কিছু এক্সামে কিছু কিছু স্পেশালাইজেশন আছে। যেমন আমি যে আইডিওর ক্ষেত্রে বলি, আইডিওতে স্পেশালি তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা জোন, একটা মানে সেগমেন্ট আছে জিএস পেপার বা জেনারেল স্টাডিজের পেপারে, যেটা অন্যান্য এক্সামের ক্ষেত্রে নেই। তো এই হচ্ছে আলাদা, কিন্তু ওভারঅল সিলেবাস ওই তোমার জিএস পেপার, ম্যাথ এবং ইংলিশ। যেমন মিসলেনিয়াস বা আইডিওতে ইংলিশ নেই মানে প্রিলিমিনারির ক্ষেত্রে, আবার ক্লার্কশিপে ইংলিশ রয়েছে প্রিলিমিনারির ক্ষেত্রে। তো এই এদিক ওদিক, কিন্তু ওভারঅল সিলেবাস আমি বারবার বলছি একই রয়েছে, মানে ওই তোমার জেনারেল স্টাডিজ মানে যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, স্ট্র্যাটেজিক এগুলোই পড়ছে। আর একটা রয়েছে তোমার হচ্ছে ম্যাথ, অ্যারিথমেটিকের পার্টটা বেশি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু লেভেলের ম্যাথ দেবে কারণ যেহেতু গ্র্যাজুয়েট বেস এক্সাম। আইডিওর ক্ষেত্রে যদি বলি, যদি মিসলেনিয়াসের ক্ষেত্রে বলি, আর রয়েছে তোমার ইংলিশ। এই হচ্ছে ওভারঅল সিলেবাস। কিছু কিছু ক্ষেত্রে জিআই এর কিছু প্রশ্ন থাকে ম্যাথের মধ্যে ইনক্লুডেড, আলাদা করে রিজনিং কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে থাকছে না। তো এই যদি আমি সিলেবাসের প্যাটার্নের কথা বলি তাহলে এই ওভারঅল প্রিপারেশন কিন্তু একটা ভাবেই নেওয়া যায়। যেহেতু বললাম এতগুলো এক্সাম আলাদা আলাদা করে প্রিপেয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই, এবং তোমাদের এই ওভারঅল প্রিপারেশনটার জন্যই আড্ডা 24/7 বেঙ্গলিতে কিন্তু চলে এসছে সম্পূর্ণভাবে নতুন একটা ব্যাচ। ডু ইউ নো দ্য নেম অফ দিস ব্যাচ ইজ জেনকম। ঠিক আছে, এই যে জেনকম, এখানে আমরা 6টা এক্সামকে একত্রিতভাবে টার্গেট রেখেছি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, কোঅপারেটিভ সার্ভিস, গ্রুপ সিডি আর এমপিআই। এবার মনে হতে পারে স্যার আমি ভর্তি হব না, কোনো চাপ নেই, তুমি ভর্তি হো না, আমাদের ওয়াইটিতে ক্লাস চলছে, একদমই তাই। কিন্তু ওয়াইটিতে আমাদের যেহেতু স্যার ম্যাডাম আমরা প্রত্যেকেই ওভার অকুপাইড, ব্যাক টু ব্যাক ব্যাচ থাকে, ক্লাস থাকে, তার মধ্যে এরকম নোটিফিকেশন শোগুলো করতে হয়। তো দেখো আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও বাড়ি আছে, তো সব কিছু মিলিয়ে মানে সারাদিনের মধ্যে 9-10 ঘন্টা শুধু ক্লাস নিতে কেটে যায়, তারপরে পিপিটি বানানো থাকে, বোঝোই আরও অনেক কাজকর্ম থাকে। তো সেই কারণে আমরা হয়তো সমস্ত ক্লাস ওয়াইটিতে প্রোভাইড করতে পারছি না। তবে যদিও এখানে মোটামুটি 3-4টে সাবজেক্ট ক্লাস দেওয়া হচ্ছে, যেমন আমারই পলিটির ক্লাস যাচ্ছে, তাও সপ্তাহে 3 দিন, প্রতিদিন নয়। হিস্ট্রির ক্লাস যাচ্ছে শতবিশা ম্যামের, তাও সপ্তাহে 4 দিন। তো এরকম সোমা ম্যামের জিওগ্রাফি যাচ্ছে বোধহয় 2 দিন সপ্তাহে। তো এই ব্যাচটা নিলে তুমি প্রপার প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে, আর আলাদা করে এক একটা এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। যদিও আড্ডা 24/7 মিসলেনিয়াসের আলাদা ব্যাচ রয়েছে, ক্লার্কশিপের আলাদা ব্যাচ রয়েছে, আইডিওর ব্যাচ রয়েছে, তবে আমি বলবো নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ব্যাচ নাও, একটা ব্যাচ দিয়ে তোমার প্রপার প্রিপারেশন একত্রিতভাবে হয়ে যাবে। তো এই ব্যাচটায় তোমরা এনরোল করবে কী করে বা নেবে কী করে, চলো প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমত তোমাদের যেটা করতে হবে, আড্ডা 24/7 এর অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবো স্যার? জাস্ট এই সেশনটার ডিসক্রিপশন বক্সে যাও, দেখবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। তারপরে তুমি যেটা করবে, তুমি চলে আসবে, অথবা তুমি প্লে স্টোর থেকেও করতে পারো, এখন প্লে স্টোর থেকে তোমাদের দেখানো হয়েছে। এরপরে তোমার কাছে এরকম একটা সেগমেন্ট আসবে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। অনেকেই কি করো, শুধুমাত্র গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করে দাও। গভর্নমেন্ট জব এক্সাম দেবে না, কারণ এটা তুমি দেখো লেখা রয়েছে নিচে স্টেট পিএসসি এন্ড আদার স্টেট লেভেল এক্সাম, অর্থাৎ তুমি রাজ্য সরকারের এক্সাম দিচ্ছ। তাই তোমাকে ক্লিক করতে হবে এই স্টেট এক্সাম সেগমেন্টটায়। ক্লিক করলে এরপরে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গলের এক্সামই দেবে। এরপরে তোমার কাছে দেখবে এরকম হ্যালো অপশান এসছে, ইংলিশের হ্যালোটায় ক্লিক করে জাস্ট অ্যাপসটা কোন ভাষায় রান করবে বা কোন ভাষায় চলবে তার জন্য এই হ্যালো অপশানটা।
এরপরে তোমার কাছে এরকম একটা সেগমেন্ট, ইমেল মোবাইলে ক্লিক করলেই হবে। এরপরে এটা ফুলফিল করে নাও। ফুলফিল করার পরে সাইন আপ করে দিলেই এরকম ইন্টারফেস চলে আসবে। দেখবে নিচের দিকে ডান দিকের কোনায় স্টোর লেখা দেখতে পাচ্ছ আশা করি। স্টোরের এখানে বিভিন্ন সেগমেন্ট আছে। তুমি যদি পার্টিকুলারলি রেলওয়ে এক্সাম দিতে চাও তাহলে এখানে ক্লিক করো, বাট আমি বলবো জেনকম, যেটার জন্য তোমাকে বলছি, যেটার এক ঢিলে 6 পাখি, অর্থাৎ একটা কোর্সের থ্রু দিয়ে 6টা এক্সাম তোমার কভার হবে, সেই জেনকম ব্যাচটার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট লাইভ ক্লাসে ক্লিক করো। লাইভ ক্লাসে ক্লিক করলেই জেনকম ব্যাচটা তুমি দেখতে পারবে, জাস্ট লাইক দ্যাট। দেখো দেখতে পাচ্ছ জেনকম চলে এসছে, লাইভ ক্লাস অপশানটা ক্লিক করেছি জেনকম। তো জেনকমের উপরে দিয়ে ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস এসছে। Jan 20, এখন জানুয়ারি মাস চলছে তাই Jan 20 লেখা। তো এখানটায় ক্লিক করলেই তুমি দেখবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে লেখা এসছে কুপন অ্যাভেলেবেল, এখানে একটা ছোট্ট বক্সটায় ক্লিক করে দেবে, আর এখানে এন্টার কুপন কোড, এখানে গিয়ে বসিয়ে দাও Y327। নিচে দেখবে আরও দুটো অ্যাপ্লাই বাটন দেওয়া রয়েছে, ক্লিক করার কোনো দরকার নেই। এইখানটায় অ্যাপ্লাইটা যেখানে বসাবে এখানে অ্যাপ্লাইটা জল জল করে উঠবে, ক্লিক করে দাও অ্যাপ্লাই বাটনটায়। নিচেরগুলোই ক্লিক করলে কিন্তু দাম কমবে না, যেই ক্লিক করলে দেখো দামটা কমে কত হলো, 3849 টাকা। এবার বলতে পারে স্যার এত দাম? দেখো ব্যাচটা প্রথমত 6টা এক্সাম কভার হচ্ছে, দ্বিতীয়ত তোমাকে আলাদা আলাদা করে প্রিপারেশন অন্যান্য এক্সামে নিতে হচ্ছে না, একটা এক্সামের থ্রু, এবার একটা ব্যাচের থ্রু দিয়ে তোমার প্রিলিমিনারি মেন্স কিন্তু কমপ্লিট। হ্যাঁ কিছু কিছু এক্সাম আর মেন্স নেই, যেমন আইডিওতে মেন্স কিছু নেই, তো ওভারঅল কমপ্লিট হচ্ছে। এবং ব্যাচটার মধ্যে কি থাকছে, থাকছে তোমার হ্যান্ড রিটেন নোটস, থাকছে তোমার ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল, থাকছে ক্লাস নোটস, ক্লাস পিডিএফ, এছাড়াও 2500-এর উপরে প্রশ্নপত্র এবং তার ডিটেল সলিউশন, যেটা আলাদাভাবেই থাকছে, মানে আমাদের শুধু ক্লাসের মধ্যে নয়, আলাদাভাবে অ্যাপসের মধ্যে দেওয়া থাকছে, তুমি যখন খুশি প্র্যাকটিস করতে পারো অ্যাজ এ প্র্যাকটিস সেকশন হিসেবে। এছাড়াও 58টার উপরে তোমার কিন্তু এমসিকিউ টেস্ট রয়েছে। সো টোটাল ব্যাচটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট থ্রু দিয়ে তুমি পেয়ে যাচ্ছ 1 বছরের ভ্যালিডিটিতে। ঠিক আছে, দেখো এবার এক্সামসগুলো হতে হতে স্যার 1 বছরই লেগে যাবে, তবে তোমাদের সিলেবাস কবে শেষ হবে এটা নিয়ে অনেকের কনফিউশন, স্যার 1 বছর ধরে সিলেবাস শেষ করবেন, একদম নয়। সিলেবাস তোমাদের আমি বলে রাখছি মোটামুটিভাবে জুন থেকে জুলাই মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট। তাহলে স্যার 1 বছর নিয়ে কি করব? 1 বছরের মধ্যে যা যা দেখো তুমি বুঝতেই পারছো, যখন এখন থেকে ফর্ম মানে শর্ট নোটিফিকেশন, এরপরে ফর্ম ফিল আপ, এরপরে ব্যাক টু ব্যাক চলবে, তো এই লাস্ট 1 ইয়ার ধরে এক্সামসগুলো কিন্তু চলতে থাকবে। দেখা যাবে নেক্সট বছরও অনেকগুলো এক্সাম কমপ্লিট হবে না। তো এই টোটাল প্রিপারেশনটা তুমি কিন্তু এই জেনকম স্মার্ট ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 1 বছরের তোমার প্রিপারেশন, তবে সিলেবাস আগে শেষ, এবং এই 1 বছরে তোমার আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু ক্লাস রেকর্ডিং থেকে যায়। তো যেই যে জায়গাগুলো তোমার একটু সমস্যা থাকে সেগুলো তুমি রেকর্ডিং দেখেও শেষ করে নিতে পারবে। লাইভ ক্লাস তো করছো, লাইভ ক্লাসের পরও তো অনেক সময় দেখা যায় কি আজকে তুমি একটা জিনিস পড়লে কালকে হয়তো ভুলে গেছো, বা ট্রিক্সটা ভুলে গেছো কী করে করতে হয়, সেই সমস্ত কিছু তুমি কিন্তু এখান থেকে ভিডিও অ্যাক্সেসটা পেয়ে যাবে 1 বছর ধরে। ঠিক আছে, এরপরে জাস্ট তুমি কী করবে, বাই নাও অপশানটায় ক্লিক করো। যে ক্লিক করলে দেখো এরকম ইন্টারফেস। তুমি যদি ফোনপে গুগল পে দিয়ে পে করতে চাও ইউপিআই অপশানে ক্লিক করো, অ্যামাজন পে দিয়ে পে করতে চাও এখানে ক্লিক করতে পারো, অনেকের ফ্যামপে আছে, আমি ফ্যামপে হয়তো অনেকে ইউজ করো না, যাই হোক, তো গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, ফ্যামপে যে পে থাকুক না কেন, ইউপিআই অপশান যেগুলো দিয়ে করা যায় সেগুলো যদি ক্লিক করতে চাইলে ইউপিআইতে ক্লিক করো। যদি ডেবিট কার্ড দিয়ে করতে চাও করতে পারো, ক্রেডিট কার্ড দিয়ে করো না, বলবো দেখো 3-4 হাজার টাকার জন্য ক্রেডিট কার্ড দিয়ে করলে তোমারই এক্সট্রা চার্জ হয়, মানে যেটা নর্মালি ক্রেডিট কার্ডের নিয়ম, তো চাইলে তুমি করতেই পারো। ঠিক আছে, ইদার নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়েও তুমি করতে পারো ইফ ইউ ওয়ান্ট। তো যাই হোক বেশিরভাগই তো ফোনপে গুগল পে অ্যাভেলেবেল থাকে, ইউপিআইতে ক্লিক করো হয়ে যাবে। এরপরে তুমি কিন্তু আরামসে ব্যাচটাকে এনরোল করে নিতে পারবে। যদি কোনো কোয়ারিজ থাকে, এবং তোমাদের এই জেনকমের জন্য স্পেশালি একটা আমি গ্রুপ ওপেন করেছি যেখানে আমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নোটস, ক্লাস পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, নাম্বারটা লিখে নাও, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাবে, অটোমেটিক গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে চলে যাবে। নাম্বারটা লিখে নাও 790891308 এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ হাই লিখে পাঠাও, দেখবে অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক চলে গেছে। ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড তোমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে পিডিএফ থেকে শুরু করে এভরিথিং প্রোভাইড করা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট কোনো দিন। আর হ্যাঁ, পিএসসির যে ঘটনাটা পিএসসি বারবার ঘটাচ্ছে, এটা নিয়ে তোমাদের যা যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। থ্যাংক ইউ টু অল অফ ইউ, থ্যাংক ইউ। আর প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার 1টা 15-র সময় পলিটির স্পেশাল ক্লাস চলছে ফর আপকামিং এই 6-7টা এক্সামের জন্য, সেগুলো পড়তেও কিন্তু ভুলো না, সোম, বুধ, শুক্র দুপুর 1টা 15। থ্যাংক ইউ টু অল অফ ইউ, জয় হিন্দ।